হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাগতস ব্লগ। আর দেখো গাইজ, এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি। আর এখন বাজে হচ্ছে 5টা 20, ঠিক আছে। তো চলো, এরপর কিন্তু আমরা স্টেশনে চলে যাচ্ছি। আর স্টেশনে চেপে কিন্তু আমরা দুর্গাপুর স্টেশনে নামবো, মানে আইমন্ডি স্টেশনে এখানে চাপছি, গৌরীনাথধাম স্টেশনে। তো চলো, বেশি দেরি না করে এবার স্টেশন চলে যাই। দেখো গাইজ, ফাইনালি কিন্তু আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর ট্রেন চলে এসেছে। আর এবার কিন্তু আমরা ট্রেনে চাপবো। আর এখন কিন্তু পুরো জায়গাটা মানে পুরো অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তোমরা দেখে ভাববে হয়তো যে রাত্রিবেলা, কিন্তু না, এটা ভোরের বেলা গাইজ। তো দেখো, ট্রেন কিন্তু দাঁড়াচ্ছে। আর এই যে দেখো, বাবা চেপে গেল, মাও চেপে গেল। তো এবার কিন্তু আমিও চেপে যাব। তো যে দেখো, ফাইনালি কিন্তু ট্রেনে চেপে গিয়েছি। আর খুব বেশি জন কিন্তু এখন ট্রেনে নেই। কিন্তু আমরা যখনই পুরুলিয়া স্টেশন চলে যাব, পুরুলিয়া স্টেশনে কিন্তু ট্রেনটা পুরো একদম ভিড় হয়ে যাবে গাইজ। তো চলো যাওয়া যাক। তো দেখো গাইজ, ফাইনালি কিন্তু এবার আমরা যাচ্ছি। এই রাস্তাতে আছি মোটামুটি এখনও 1 ঘন্টা মতো আমরা পার করে ফেলেছি, 3 ঘন্টার রাস্তা। তো এখন আমরা হচ্ছে ওই আদ্রার কাছাকাছি এসেছি, আদ্রা ঢুকছি স্টেশন জাস্ট। তো আমার পিসির বাড়ি হচ্ছে দিগলগ্রাম, বাঁকুড়া। আর আমরা হচ্ছে এখন যাব দুর্গাপুর, কারণ আমার পিসির ভাসুর মারা গিয়েছে। তোমাদেরকে আগের ব্লগে শেয়ার করেছিলাম। তো ওনারা হচ্ছে থাকেন দুর্গাপুরে। তো তাই আমরা দুর্গাপুর যাব, কারণ যে কাজ হচ্ছে শ্রাদ্ধর, সেটা দুর্গাপুরেই হবে। তো দেখো, এখন কিন্তু ফাইনালি আমরা আদ্রা স্টেশনে পৌঁছে গেছি। এই যে দেখো, আমি কিন্তু তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এখন আদ্রা স্টেশন লেখা আছে, তোমরা কে কতটা বুঝতে পারছো জানি না। এই যে দেখো, আদ্রা স্টেশন থেকে ফাইনালি কিন্তু এবার ট্রেনটা ছেড়ে দেবে। তো তার আগেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে দেখো, আদ্রা স্টেশন বেরিয়ে গেছে। আর দুর্গাপুর পৌঁছতে এখনও, যেটা বললাম যে এখনও 2 ঘন্টার রাস্তা, কিন্তু অনেকটাই রাস্তা, 3 ঘন্টার রাস্তা। তো অনেক দিন পর হচ্ছে কিন্তু অনেকটা দূর রাস্তাতে যাচ্ছি। তো ভালো কাজে যদি আরও যেতে ভালো কাজ বলতে যদি কোনো আনন্দ বাড়িতে যেতাম, তাহলে আরও ভালো লাগতো। তো যাই হোক, যেতে হবে, কিছু করার নেই। কিন্তু খুবই ভালো লাগছে যে অনেক দিন পর একটা দূর রাস্তা যাচ্ছি। আমার পিসির সঙ্গে অনেক দিন পর দেখা হবে। আর সত্যি বলছি, আমার পিসি মশাইকে আমি কিন্তু এখনও পর্যন্ত দেখিনি গাইজ, কারণ আমার পিসিমশাই অনেক দিন আগে আমাদের বাড়িতে এসেছিলো। পিসিমশাই আসে না খুব একটা, শুধু পিসি একটু মাঝে মধ্যে আসে। তো চলো, যাই হোক, গল্প করতে করতে কিন্তু এবার ফাইনালি চলে যাচ্ছি। আর চলো, ওখানে গিয়ে কিন্তু একেবারে দেখা হচ্ছে, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, দেখো গাইজ, ফাইনালি কিন্তু আমরা নেমে গিয়েছি দুর্গাপুর। আর তারপর কিন্তু আমরা এখানে দুর্গাপুর সৃজন এখানে চলে এসেছি। তো দেখো, ফাইনালি কিন্তু এখন আমরা বাড়িতে ঢুকছি। আর যে দেখো, ইনি হচ্ছে আমার পিসির বড় যা আর কি। তো এনারই হচ্ছে স্বামী মারা গেছেন। তো যাই হোক, এই পরিস্থিতিতে কিন্তু খুবই খারাপ লাগছিল, কিছু বলার নেই। তো এখানে কিন্তু কিছুক্ষণ বসেছিলাম আমি, আর ক্লিপটা নিতে পারিনি, খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, তারপর কিন্তু এখানে এই যে দেখো, যেটা নিয়ম, তো আমরা হচ্ছে ঘাটের দিন যেহেতু এসেছিলাম, 12টা 12:30 নাগাদ পৌঁছেছিলাম। আর তারপরেই কিন্তু এখানে ঘাটে চলে এসেছিলাম আমরা 1টার সময়, একটু মুড়ি খেয়ে তারপরে আমরা কিন্তু চলে এসেছিলাম। তো যাই হোক, এখানে দেখো, শ্রাদ্ধ হচ্ছে কিন্তু এখন। আর শ্রাদ্ধটা এখানে হয়ে যাওয়ার পর এই যে দেখো, আমার মা, এটা হচ্ছে আমার পিসি। তো এটা হচ্ছে, তো দেখো, ফাইনালি কিন্তু আস্তে আস্তে করে সবাই যে দেখো স্নান করে নিয়েছে। আর এই যে দেখো, এটা হচ্ছে পিসিরও স্নান হয়ে গেছে। তো এরপর কিন্তু আমরা কিন্তু এসেছিলাম টোটোতে করে, আর টোটোতে করেই যাব। আর ওখান থেকে জাস্ট একটু 2 পা মতো, যেটা আর কি হেঁটে যায় সবাই ঘাটে ওঠার পর, সেটা হচ্ছে সবাই উঠে যাবে। কারণ এখান থেকে যে পুকুরটাতে স্নান করেছে সবাই অনেকটা দূরে, এখানে কিন্তু ওরকম রাস্তা নেই গাইজ। আর যেটা আর কি পা ধোয়ানো হয়, সবাই লাইন দিয়ে আসে, সেটা কিন্তু আমি একদম মিস করে গেছি, কারণ খুবই ইমোশনাল সময় ছিল সেটা। তাই আমি সে সময় একেবারে ভুলে গিয়েছি ক্লিপটা নিতে। তো যাই হোক, দেখো, এরপর কিন্তু সন্ধে হয়ে গেছে, এখন 6টা বাজে। আর আমরা এই দেখো, এরপর কিন্তু এখানে খেয়ে নিচ্ছি ভাত, আলু পোস্ত, তরকারি, ডাল, এগুলো হচ্ছে আছে। খেতে খুবই সুন্দর হয়েছিল, ডালটা খুব সুন্দর, তোমরা দেখতেই পেলে, কাজু কিশমিশ দেওয়া ডালটা দারুণ লাগছিল খেতে। তো যাই হোক, দুঃখের বিষয়, কিছু আর বলার নেই। তো ব্লগটা এখানেই শেষ করছি ভাত খেতে খেতে। তো এরপর 11 দিনের যে শ্রাদ্ধ হয়, সেই 11 দিনের ব্লগটা নিয়ে আমি আসবো খুব তাড়াতাড়ি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর কি বলবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আর হ্যাঁ, চাটনিও দেওয়া হয়েছিল। তো চলো।